আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা। আশা করি তোমরা সকলেই বেশ ভালো আছো। আজকে আমরা সপ্তম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী 2.1-এর 5 নাম্বার এবং 6 নাম্বার এই দুইটা অঙ্ক করব। দেখো 5 নাম্বার প্রশ্নে কি আছে, 15 কেজি চালের দাম 600 টাকা হলে এরূপ 25 কেজি চালের দাম কত? এখানে একটু লক্ষ্য করো যে 15 কেজি চালের দাম 600 টাকা, তাহলে 25 কেজি চালের দাম কি অবশ্যই আরো বেশি হওয়ার কথা না? তার মানে আমি এখান থেকে কি বুঝতে পারি যে চালের দাম বাড়লে, মানে যদি আমি এখান থেকে চালের দাম বাড়াই, সরি, পরিমাণের অনুপাত বাড়াই, তাহলে এখান থেকে আমার কি হবে? এই যে টাকার অনুপাত বা দামের অনুপাতও বাড়বে না এখান থেকে। যদি আমি পরিমাণের অনুপাত বাড়াই, তাহলে আমার টাকার অনুপাত বা দামের অনুপাতও এখানে বাড়বে। তাহলে চলো আমরা অঙ্কটা সমাধান করার চেষ্টা করি। দেখো, আমি লিখতে পারি না যে এখানে এখানে চালের পরিমাণ বাড়লে টাকার পরিমাণও বাড়বে। টাকার পরিমাণও বাড়বে, চালের পরিমাণ বাড়লে কি টাকার পরিমাণও বাড়বে। তাহলে আমি এই কথা লিখতে পারি যে পরিমাণের অনুপাত সমান দামের অনুপাত অথবা টাকার অনুপাত, যাই লেখো না কেন। এর পরিমাণের অনুপাত আর সমান টাকার অনুপাত, তোমরা কেউ চাইলে টাকার অনুপাতটাকে আগে লিখে পরিমাণের অনুপাতটাকে পরেও লিখতে পারো, একই কথা। যেহেতু সমান সম্পর্ক সামনে আর পরে লেখা একই কথা। দেখো তাহলে পরিমাণের অনুপাত আমার কি, দেখো 15 কেজি চালের দাম 600 টাকা, তাহলে 15 কেজি, দেখো 15 কেজি চাল আর 25 কেজি চাল, তাহলে যেহেতু পরিমাণের অনুপাত, তাহলে কি 15 অনুপাত 25 সমান সমান টাকার অনুপাত। তাহলে 15 অনুপাতের জন্য কি আমার কত টাকা ছিল, মানে 600 টাকা, তাহলে 600 অনুপাত কি আমার 25 কেজি চালের দাম বের করতে হবে, তাহলে 25 কেজি চালের দাম এখানে আমি লিখে দিই 25 কেজি চালের দাম। যেহেতু আমি তো 25 কেজি চালের দাম জানি না, যদি ওই দামটা দেওয়া থাকতো তাহলে আমি ওই দামটাই লিখে দিতাম এখানে। তাহলে দেখো আমরা এটাকে যেহেতু অনুপাত আছে আমরা ভাগ আকারে লিখতে পারি, সমান উপর এখানে কি 600 অনুপাত 25 কেজি চালের দাম, উপরে 600 নিচে 25 কেজি চালের দাম। এখন এটা আমরা ওই যে আর গুণন করে দিই, বা ওই যে ক্রস গুণ, এটার সাথে এটার গুণ, এটার সাথে এটার গুণ, তাহলে 25 কেজির সাথে 15 গুণ হবে, 25 কেজি চালের দামের সাথে 15 গুণ হবে। 25 কেজি চালের দাম গুণ, যেহেতু কোনাকুনি গুণ তাহলে কি 15 গুণ হবে। আর এখানে কি 600 এর সাথে 25 গুণ হবে, 600 গুণ 25। এখানে দেখো এই 15টা এখানে কি অবস্থায় আছে, গুণ অবস্থায় আছে। তাহলে এটাকে আমি পক্ষান্তর করে এই বাম পাশে ডান পাশে নিয়ে যাই, তাহলে 25 কেজি চালের, সরি, দাম কত, 600 গুণ 25 নিচে 15। এখন দেখো এখানে আমি কাটাকাটি করি, 25 কে যদি 5 দ্বারা ভাগ করি তাহলে হবে কত, 5, আর 15কে যদি 5 দ্বারা ভাগ করি তাহলে হবে 3। আবার 600কে কিন্তু 3 দ্বারা ভাগ করা যায়, 600কে যদি 3 দ্বারা ভাগ করি তাহলে হবে কিন্তু 200। তাহলে 200 গুণ 5 মানে কত, 1000। এখান থেকে আমরা লিখতে পারি 1000। তার মানে কি 25 কেজি চালের দাম হলো 1000। সুতরাং 25 কেজি
চালের দাম সমান সমান 1000 টাকা। এটাই হচ্ছে আমাদের 5 নাম্বার অঙ্কটার সমাধান। আশা করি এই সমাধানটা তোমরা সবাই বুঝতে পারছো। 6 নাম্বার অঙ্কে দেখো কি বলছে যে একটি গার্মেন্টস ফ্যাক্টরিতে দৈনিক 550টি শার্ট তৈরি হয়। ওই ফ্যাক্টরিতে একই হারে এক সপ্তাহে কতটি শার্ট তৈরি হবে? এই প্রশ্নটাও ঠিক আগেরটার মতোই, 5 নাম্বারটার মতোই। একটু খেয়াল করো যে এখানে কি বলছে যে আহ, আহ, যদি দিনের সংখ্যা বাড়ে তাহলে কি আমার শার্টের সংখ্যাও বাড়বে, মানে শার্ট তৈরির সংখ্যাটাও বাড়বে। দিনের সংখ্যা বাড়ার সাথে সাথে কি দেখো, একদিনে যদি 550, দৈনিক মানে কি একদিনে যদি 550টা শার্ট তৈরি হয় তাহলে কি 7 দিনে অবশ্যই আরো বেশি হবে না, মানে একই হারে এক সপ্তাহে কতটি শার্ট তৈরি হবে, মানে 7 দিনে কি আরো বাড়বে না? তাহলে আমি বলতে পারি না যে দিনের সংখ্যা যদি বাড়ে তাহলে কি শার্ট তৈরির সংখ্যাও বাড়বে। দেখো সমাধান, এটা আমরা সমাধান করি। দেখতে পারি যে এখানে দিনের সংখ্যা বাড়লে শার্ট তৈরির সংখ্যাও বাড়বে। লিখতে পারি। এখন যেহেতু এক সপ্তাহ আছে, তো এক সপ্তাহকে আমি দিনে রূপান্তর করি। দেখো তাহলে আমরা জানি এক সপ্তাহ সমান কি 7 দিন। তাহলে আমরা এই কথাটা আমি লিখতে পারি না যে দিনের অনুপাত সমান শার্ট তৈরির অনুপাত। শার্ট তৈরির অনুপাত এই কথাটা আমরা লিখতে পারি না। তাহলে দিনের অনুপাত কি আছে দেখো, একদিনে 550টি, তাহলে এক অনুপাত, আর বলছে কি এক সপ্তাহ মানে 7। একদিনে কয়টা হয়তো 550টা, তাহলে 550, এই যে 550টা ছিল, 550। আর আহ, আহ, অনুপাত আরেকটা কি লিখবো যে 7 দিনে, 7 দিনের কয়টা মানে 7 দিনেরটা কত হবে সেটা রেখে যে 7 দিনে তৈরি শার্ট। আমরা এটা কি করতে পারি দেখো, 1:7 না, এটাকে আমি কি লিখতে পারি, ভাগ আকারে লিখতে পারি এভাবে। আর এটাকে লিখতে পারি 550, নিচে লিখতে পারি 7 দিনে তৈরি শার্ট। এরপরে আমরা এটাকে আর গুণন বা বজ্র গুণন বা ক্রস গুণন, কোনাকুনি গুণ, যেভাবে বুঝো সেভাবেই করো। তাহলে 7-এর সাথে আমার 1 গুণ হবে, তাহলে মানে 7 দিনে তৈরি শার্টের সাথে 1 গুণ হবে, আর এই 7-এর সাথে এখানে 550 গুণ হবে। তাহলে 7 দিনে তৈরি শার্ট গুণ 1 সমান সমান 550 গুণ 7। তাহলে এখান থেকে দেখো, এই যে একটা গুণ, 1 গুণ থাকা মানে কি 7 দিনে তৈরি শার্টের সাথে তুমি 1 গুণ করি তাহলে ওইটাই হবে। আর এই গুণ একটাকে যদি এখানে ভাগ করে নিয়ে আসি তাহলে কি নিচে ভাগ হয়ে যাবে। আমরা জানি যে কোনো সংখ্যার নিচে মনে মনে 1 এমনিতেই থাকে। হ্যাঁ, তাহলে ওই একটার দেওয়া দরকার নেই, তাহলে আমি একবারে লিখে দিই 7 দিনে তৈরি শার্ট সমান, তাহলে 550-এর সাথে 7 ডিরেক্ট গুণ করে দিব। তাহলে 550-এর সাথে যদি আমরা 7 গুণ করি তাহলে হবে 3850। হুম, তাহলে আমরা লিখতে পারি যে 7 দিনে বা 1 সপ্তাহে, 7 দিনে বা 1 সপ্তাহে
3850টি ষাঁড় তৈরি হবে। এটি আমাদের এই 6 নাম্বার অঙ্কের অ্যান্সার। আশা করি তোমরা 6 নাম্বার অঙ্কটা বুঝতে পারছো।